এসআইআর এর ফর্ম বিলি করতে গিয়ে বারংবার বিরোধী বিএলএদের আক্রান্ত হবার অভিযোগ সামনে আসছে। এবারে উত্তর 24 পরগনার আটপুকুর পঞ্চায়েতের 125 নম্বর বুথে বিএলওর সঙ্গে থাকা বিজেপির বিএলএ 2কে হুমকি দিয়ে মারধর করে সরিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলেই অভিযোগ। আমি বিএলওর সঙ্গে কাজ করতে গিয়ে ফিল্ডে সেখানে আমি তৃণমূলের কয়েকজন দুষ্কৃতীর প্রচন্ড অসহযোগিতা, আমাকে হুড়যুদ্ধি করে আমাকে সেখান থেকে এক প্রকার জোর জবরদস্তি করে আমাকে বের করে দিয়েছে। আমার প্রাণনাশের পর্যন্ত একটা হুমকির মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে এবং যেটা করছে সেটা খুবই খুবই একটা হতাশাজনক। তৃণমূলের দুষ্কৃতীদের এই আচরণ বরাবরই ছিল, আজও তারা এটা সামান্য একটা হিন্দু পাড়ায় এসে এইভাবে আচরণ করেছে, সেটা প্রচন্ড অবাঞ্ছিত। আমি নির্বাচন কমিশন এবং প্রশাসনের কাছে দাবি করছি আমার যথাযথ যাতে নিরাপত্তার ব্যবস্থা করা হোক। সরকারি নিয়ম অনুযায়ী বিএলওর সঙ্গে রাজনৈতিক দলের বিএলএ 2রা থাকবে। সেই মতো বিএলওর সঙ্গে তৃণমূল ও বিজেপি বিএলএ 2রা বাড়ি বাড়ি যাচ্ছিল। আচমকাই বিজেপির বিএলএ 2 প্রদীপ কুমার দাসকে প্রাণনাশের হুমকি দিয়ে সরিয়ে দেয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। যদিও এই বিষয় নিয়ে বিএলও দিলীপ কুমার মাইতি জানান তার সামনে কিছুই হয়নি। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে তৃণমূল দুষ্কৃতীরা তাকে হুমকি দিচ্ছে। আপনার সঙ্গে আমার সামনে কেউ হুমকি টুমকি দেয়নি, যার জন্য বিএলএ 2 বিজেপির বিএলএ 2 আসতে পারছে না। ওই তো বললাম আমার সামনে কেউ হুমকি দেয়নি কাউকে। ঘটনা ঘিরে বিজেপির রাজ্য মুখপাত্র দীপঙ্কর সরকার জানান কমিশনকে আইনি পদক্ষেপ করার জন্য আবেদন করব। তৃণমূল এসআইআর এর বিরোধিতা করবে বলেছিল, কিন্তু আজকে সহযোগিতা করার কথা বলে এভাবে বিজেপির উপর অত্যাচার করছে এবং যারা প্রকৃতভাবে কাজ করতে চাইছে তাদেরকে বাধা সৃষ্টি করছে, মারধর করছে এবং প্রাণনাশের হুমকি দিচ্ছে। এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রশাসনকে যথোচিত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। এটা গণতান্ত্রিক দেশ, এমন কিছু হলে দলগত আলোচনা করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে তৃণমূল। এটা গণতান্ত্রিক দেশ, অধিকার সবার আছে, ঠিক আছে, সবাই যেতে পারে। এটা আমার সেই নীতি আদর্শে আমরা চলি না। আর আপনি যেটা হয়েছে এটা আমার জানা নেই, আমার মনে হয় এরকম কোনো ঘটনা ঘটেনি। যদি এরকম হয়ে থাকে তাহলে ব্যবস্থা নেবেন? এটা নিশ্চয়ই যেরকম হয় সেটা দলীয় ভাবে আমার আলোচনার মাধ্যমে চিন্তা ভাবনা করবো। রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবিটা প্রায় একই। এসআইআর সংক্রান্ত কাজে বেরিয়ে আক্রান্ত বিজেপির বিএলএ 2রা, এমনই অভিযোগ তুলে সরব হচ্ছেন বিরোধীরা। আর এ নিয়েই শুরু হয়েছে বঙ্গে নতুন রাজনৈতিক চর্চা। মিনাখা থেকে শামীম মোল্লার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।